আসসালামু আলাইকুম। AutoCAD 2016 এর আমরা যে প্রথমে যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে আমার এই ইন্টারফেসটা আসবে। তো ইন্টারফেসে আসার পরে আমার যে কাজটা করতে হবে নতুন একটা পেজ নিতে হবে। তো আমি এখানে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করে নিতে পারবো আবার অথবা এখানে ক্লিক করেও আমি নিতে পারবো। ক্লিয়ার? তারপর প্রথমে যে অপশনটা আসবে তাহলে যে আপনার একটা গ্রিড টাইপের একটা কিছু আসবে। তো আপনার গ্রিডটা যদি সরাতে চান তাহলে যেটা করতে হবে যে আপনার এখানে দেন একটা আ ডিসপ্লে গ্রিড। এটা ক্লিক করলেই আপনার গ্রিডটা চলে যাবে। অথবা কিবোর্ড থেকে আপনার F7 ল্যাপটপে যদি হয় অনেক সময় দেখবেন F7 এ চাপলে পরে অন্য কিছু আসবে। যেমন ধরেন আমি যদি আমার ল্যাপটপে F7 চাপি, তাহলে দেখেন যে কোনো কিছু আসতেছে না। তার মানে কি আমি আলাদা এক্সটার্নাল কিবোর্ড লাগানো আছে এইজন্য ফাংশন কি কাজ করতেছে না। ওকে? আবার দেন F7 দিলাম, গ্রিড চলে আসছে। ওকে? তারপর যে কাজটা করতে হবে যে আমার এক্সিস যেটা বা অরিজিন আমরা যাই বলি না কেন এটা আমাদের ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য আমরা এখানে রাইট মাউস, এসিএস আইকন, শো এসিএস আইকন অরিজিন এটা উঠাই দিলে চলে যাবে। ক্লিয়ার? তারপর হলো কি যে আমরা কোন ডাইমেনশনে বা কিভাবে কাজ করব তার জন্য একটা পেজ সেটআপ করতে হবে। তো পেজ সেটআপের জন্য আমি একবারে সিম্পলি ভাবে আপনাদের দেখাচ্ছি যেটা। ১ম হলো যেটা আমাকে ইউনিট সেটআপ করতে হবে। তার জন্য কিবোর্ড থেকে আপনি ইউএন এন্টার, ইউএন এন্টার প্রেস করলে আপনার ইউনিট চলে আসবে। তো প্রথমে আমি যাব ডেসিমেল, ডেসিমেল থেকে আর্কিটেকচারাল প্রিসিশন 00। আমরা প্রথমে যে আর্কিটেকচার অর্থাৎ ফুট ইঞ্চি নিয়ে কাজ করব। তার আমরা পরবর্তীতে যেটা যে আপনার এই পেজ দিয়ে যে কিভাবে আপনি মিলিমিটার নিবেন, মিটার নিবেন অর্থাৎ এভরিথিং কনভার্ট কিভাবে করবেন এই কনভার্টিং সিস্টেমটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে প্রথমে আমরা যে AutoCAD এর ভয়টা আসলে আগে দূর করতে হবে। ইন্স ওকে। তারপর হলো যেটা আমার লিমিট দিতে হবে যে পেজের একটা লিমিট দেব আমরা। লিমিটস ডাবল এন্টার ১ টা ২ টা দেন ১০০০ ফিট। ফিটের চিহ্নটা পাবেন আপনার হলো এন্টারের পাশে যে বাটনগুলো আছে দেখবেন যেটার উপর আপনার ডাবল ইনভা আ ইনভার্টেড কমা টাইপ যেগুলা ফিট দেন কমা দিবেন। তাহলে একটা লক আসবে আবার ১০০০ ফিট সরি ১০০০ ফিট এন্টার। তাহলে আমার ইউনিট গেল, লিমিট গেল। তারপরে আমাদের ডাইমেনশন সেটআপ করতে হবে। তার জন্য কিবোর্ড থেকে জাস্ট ডি দেন এন্টার। আপনার ডিসপ্লেতে দেখার দরকার নাই যে কি আসতেছে। তারপরে যান আমার আসলো কি ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো মডিফাই দেন লাইনস কালার। কালার বিষয়টা কি? আসলে যেমন ধরেন আমরা যদি কালারিং কোনো ডিজাইন করি তাহলে যে লাইনগুলা থাকবে লাইনগুলার আসলে কালার কি আসবে? তো তার জন্য আমরা ডিফল্ট এখানে কালার দিয়ে দিব যেটা যে আপনার বাই লেয়ার অর্থাৎ আমি লেয়ারে যা সেটিং করব তাই আসবে। তারপরে লাইন টাইপ বাই লেয়ার, লাইন হোয়াইট সেম এখানেও বাই লেয়ার দিব। এখানে আমার যা আছে ডিফল্ট যা থাকবে তাই। AutoCAD একটা জিনিস বলে রেখে যদি সেটিং চেঞ্জ করেন সারাদিন চেঞ্জ করলে আপনার চেঞ্জ শেষ হবে না। তো এই ক্ষেত্রে যেটা যে আপনি প্রফেশনালি একটা পেজ সেটিং করার পর জাস্ট ওই পেজটা আপনি কপি পেস্ট করে অনেক জায়গায় কাজ করতে পারবেন। কারণ বারবার একটা পেজ সেটআপ করা আপনার অল টাইম পেজ সেটআপটা মনে নাও থাকতে পারে। সিম্বল এন্ড অ্যারো এখানে ক্লোজ ফিল দ্যাট মিনস মানে একটা অ্যারো টাইপ অর্থাৎ যে আমাদের অ্যারোটা ইউজ করবো এটা তীর চিহ্ন আসবে। এখানে আরো অনেকগুলো অ্যারো আমাদের আছে যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। সো এখানে প্রফেশনালি যে ২-৩ টা অ্যারো ইউজ করা হয় তার মধ্যে হলো যেটা আপনার ক্লোজ ফিল্ড, তারপর হলো সরি অবলিক ইউ ওকে। আমরা এখানে ৩ টা সেম রাখতেছি। দেন এই এরো সাইজটা কতটুকু? আপনি ১ ইঞ্চি বা ২ ইঞ্চি দিতে আমি নরমালি ১ বা ২ দিলাম। ধরেন এখানে ১ দিচ্ছি, ১ এবার ডাইমেনশন ট্যাক্স। অবশ্যই যদি ক্ষুদ্র কোনো মান হয় যেমন ধরেন আপনার যদি মানে ১ ফিটের নিচে কোনো মান নিয়ে কাজ করতেছেন বেশিরভাগই, তাহলে আপনার মানে ১ ইঞ্চি না দিয়ে ০.৫ ইঞ্চি দিবেন। আচ্ছা। তারপরে এখানে অবশ্য মার্কিং এ থাকতে হবে অর্থাৎ আমি যে জায়গায় ক্লিক করব সেই জায়গা থেকে আমার এরোটা ওকে হবে। দেন আসলাম ট্যাক্স। ট্যাক্স মানে কি? অর্থাৎ আমি যখন কোনো কিছুর নাম লিখবো বা টাইপ করব তখন ওই ট্যাক্স গুলো আমার কিভাবে হবে? সো সেম ভাবে ট্যাক্সটা আমার প্রফেশনাল আসবে। অনেক সময় দেখা গেল যে আমরা ট্যাক্স দিচ্ছি বোল্ড হয়ে আসতেছে, প্রিন্টের মধ্যে আসতেছে না। তার জন্য আমাদের টেক্সট স্টাইলটা ঠিক করতে হবে। টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড এর পাশে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেন ফন্ট নেম যেটা আছে এখান থেকে আমরা জাস্ট কিবোর্ড থেকে টি প্রেস করলে আমাদের টাইমস নিউ রোমানটা চলে আসবে। প্রফেশনালি হলে ২ টা ফন্ট একটা আরো অনেকগুলো প্রফেশনাল আছে। তো ২ টা প্রফেশনালি আমরা নরমালি ইউজ করি যারা।
টাইমস নিউ রোমান, একটা হলো এরিয়াল। এরিয়াল এই যে এটা, দুইটা প্রায় সেম। দেখেন আমার এখানে হলো এরিয়াল। অবশ্যই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, না হলে কিন্তু সম্ভব না আপনার। দেন দুইটা প্রায় সেম। সো এই ক্ষেত্রে আপনি এরিয়াল ইউজ করতে পারেন অথবা কিউ ইউজ করতে পারেন, এই টাইমস নিউ রোমান। ওকে, আমি এরিয়াল দিয়ে রাখলাম। ফন্ট রেগুলারই থাকবে। দেন হাইট, অর্থাৎ প্রতিটা অক্ষর আমি নরমালি লিখলে কতটুকু বড় দেখাবে, জাস্ট আপনি 6 ইঞ্চি ইউজ করবেন। দেন অ্যাপ্লাই, ক্লোজ। এরপর হলো দেখেন আমার এই ট্যাক্স গুলা অলরেডি কি আছে, হরিজন্টালি আছে। অর্থাৎ আমি যখন কোনো একটা মাপ দেখবো তখন আমার পুরোটা কি যাচ্ছে, যে হরিজন্টালি। অর্থাৎ ছোট কোনো ড্রয়িং যদি হয়, ধরেন সাপোজ বড় কোনো ড্রয়িং, তখন আপনার মাপে কিন্তু অনেক জানিয়ে নিচ্ছে। দেখেন আমি জাস্ট এটা যদি চেঞ্জ করি তাহলে দেখেন কি অবস্থা হচ্ছে, আর এটাতে কেমন দেখা যাচ্ছে। ক্লিয়ার? সো এটা আপনার ইচ্ছা, অবশ্যই অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন রাখবেন। তারপর হলো ফিটের আমার কোনো কাজ নেই আপাতত, আমরা যে পেজটা সেট আপ করতেছি। তারপরে যাবো প্রাইমারি ইউনিট। অর্থাৎ আমি প্রথমে যে ইউনিট সেট আপে যা দিয়েছিলাম সেম জিনিসটাই এখানে আমাকে এবার দিতে হবে। ইউনিট ফরম্যাট আমরা দিয়েছিলাম আর্কিটেকচারাল প্রেসিশন 00। ক্লিয়ার? দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এবার আমরা দেখবো যে আমরা যে পেজটা নিয়েছি পেজটা ঠিক আছে কিনা। এল এন্টার, একটা লাইন টান দিলাম। কিবোর্ড থেকে আপনি F8 অথবা আহ, এখান থেকে দেখেন অর্থ মোডটা দিয়ে দিলে আপনার সোজা হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে F8 দিলে বাঁকা হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি আবার F8 দিচ্ছি। সাপোজ ধরেন এখান থেকে দিলাম 12 ফিট, এন্টার। ওকে, এই এটাই আমার 12 ফিট। আমি কিভাবে দেখবো, দেখেন এখান থেকে ডাইমেনশন আছে। ক্লিয়ার? আমি প্রথমে পেজ সেটআপটা দেখানোর কারণ হলো যে আমরা পেজ সেটআপটা যদি করে রাখি, তারপরে এভরিথিং যতগুলো আমরা মেনু বলেন, টাইটেল বার বলেন, আমি এগুলো জিনিস একটু বিস্তারিত আলোচনা করবো। বাট পেজ সেটআপে যদি আপনার ভুল হয় তাহলে আপনার অন্যগুলো কাজ করলেও আমাদের কাজে কোনো লাভ হবে না। ওকে, তো পেজটা আমি সেভ দিব যেভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, অথবা আমি এখানে দেখেন এই যে লোগোটা আছে অটোক্যাডের, রাখার পরে ফাইল, ফাইল থেকে এই যে এখানে দেখেন সেভ, ডেস্কটপ এখানে দিলাম, অটোক্যাড, ক্যাট অনলাইন কোর্স। ক্লিয়ার? জাস্ট এখানে দেন ফাইল অফ টাইপ। এখন ধরুন আপনার অটোক্যাড 16 তে কোনো একটা ফাইল সেভ দিয়েছেন, বাট আপনার সরি কাজ করতেছেন, মানে অন্য কারো একটা কাছে যদি আপনি ওই ফাইলটা দিতে চান তাহলে তখন হয়তো আপনার যে তারিখ না 16 নাই, সে 7 ইউজ করে। এক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে কনভার্ট করতে পারেন। ক্লিয়ার? সো আমি কনভার্টটা এখন দেখাচ্ছি না, কনভার্টটা আমরা পরবর্তীতে যে কিভাবে আপনি অন্য কোনো ফাইল ধরেন 10 এ অথবা 14 অথবা 16 তে কাজ করা ওই ফাইলটা কিভাবে আপনার সাথে কনভার্ট করুন। আমাদেরও লাগতে পারে, ধরেন আমি কোনো একটা জায়গায় গেলাম যে আমি 16 তে কাজ করি, বাট ওই জায়গায় 16 টা নাই, কিন্তু সাথে তো আমার ফাইলটা ওপেন করতে হবে। যদি আমি 16 ফাইলটি নিয়ে যাই তাহলে কিন্তু কনভার্ট করতে পারবেন না। সো আগে আপনাকে কনভার্ট করে নিতে হবে। সেভ। ওকে, ডেস্কটপ দিয়েছি আমরা সহজে খুঁজে পাওয়ার জন্য। সেভ। ওকে, তো এই ছিল আমাদের যে পেজ সেটআপের ভিডিও।